অনেক মজার একটা রান্না আম ডাল। এত মজার যে কি বলবো! ১ নিমেষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। গরম, গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন আর আলু ভাজি। জমে যাবে। তাহলে আমরা দেখে নেই এই মজাদার আমি আম ডাল কিভাবে রান্না করলাম। ১ম আমি এখানে মসুরের ডাল নিয়েছি। এই যে দেখুন, এখানে ১ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। ১ কাপের একটু কম হবে। তো মসুর ডাল দিয়ে আমি আম ডাল রান্না করব এইজন্য। তো আম ডাল রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়েছি আমি এখানে মসুরের ডাল, নিয়েছি আমি এখানে আম, এখানে ৪ ফালি করে। এগুলো আমি হাফ সেদ্ধ করছিলাম, করে রাখছিলাম সেগুলো। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি আমি ডাল মসলা আর হলো সরিষা। এখানে নিয়েছি ২ টা লাল মরিচ। এই যে দেখুন, এই যে সরিষাগুলো। এখন আমি মসুরের ডালগুলো ভালোভাবে কষলিয়ে, কষলিয়ে ধুয়ে নিব। অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, এভাবে আমি কষলিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমার পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে কড়াইয়ের মধ্যে। তো কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি ২-৩ টা আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি যেভাবে আম ডাল রান্না করি এভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। দিয়ে আমি এভাবে রান্না করে নিব। ১ম আমি ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন। একটু ম্যাশড করে নিব হালকা। আপনারা যেমনটা খাবেন এমনভাবেই নিবেন। আমি আধা ভাঙ্গা করেই ম্যাশড করব। একেবারে বেশি মিহি করে নিব না। এই যে দেখুন। তারপর আমি দিয়ে দিচ্ছি হলো আমগুলো। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু রান্না করে নিব। দেখুন আমি এভাবে রান্না করে নিচ্ছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন চাবে এই আম ডাল। কাঁচা আম দিয়েও রান্না করা যাবে। আমি এটা কাঁচা আমটা হলো আম সেদ্ধ করে নিয়ে রাখছিলাম সেইটা। তো তারপর আমি ডালটা একটা বাটিতে উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে তেলানি দেওয়ার জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। পেঁয়াজ কুচিটা এখন দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে এবার নেড়েচেড়ে বেরেস্তা কালার করে ভেজে নিব। এই যে দেখুন, আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি ২ টো তেজপাতাও দিয়েছি। এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন গুলো। দিয়ে দিচ্ছি আমি ২ টা শুকনো মরিচ। তারপর দিয়ে দিচ্ছি আমি সরিষা। দিয়ে এভাবে নেড়েচেড়ে মসলার যে স্মেলটা আছে এটা বের হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। তো আমার ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ডালগুলো। এই যে দেখুন। ডালগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। অবশ্যই বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর ডালের সঙ্গে আলু ভাজি হলে, ভর্তা হলে তো জমে যাবে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমডাল অনেক মজার একটা রেসিপি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।